বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন যে রাম স্বয়ং একজন আহত পাখিকে নিজের কোলে তুলে নিয়ে তাকে বাঁচিয়েছিলেন? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ঘটনাটি সত্য। নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে চলেছি, যা রামায়ণের এক অতি অল্প পরিচিত অথচ অত্যন্ত হৃদয়স্পর্শী অংশ। ঘটনার সূত্রপাত বনবাসের সময়। একদিন ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ যখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তারা হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পান। শব্দটি অনুসরণ করে তারা দেখতে পান একটি ছোট্ট পাখি গাছের নিচে পড়ে আছে। সম্ভবত কোনো শিকারী বা অন্য কোনো কারণে সেটি আহত হয়েছে এবং উঠতে পারছে না। পাখিটি যন্ত্রণায় ছটফট করছে। স্বয়ং ভগবান, যিনি এত বড় দায়িত্ব পালন করেছেন, তিনি কিনা একটি ছোট্ট প্রাণীর কষ্ট দেখে স্থির থাকতে পারলেন না? এটাই তো রামের মন। ভগবান রাম তৎক্ষণাৎ পাখিটিকে নিজের কোলে তুলে নেন। তিনি পরম যত্নে তার আঘাত পরীক্ষা করেন এবং তাকে শান্ত করার চেষ্টা করেন। তার স্পর্শে যেন পাখিটি শান্তি পাচ্ছিল। ও লক্ষণ মিলে পাখিটি সুশ্রেষ্ঠ করেন। তাকে জল খেতে দেন এবং তার ক্ষতস্থানে ভেষজ লাগিয়ে দেন। ধীরে ধীরে পাখিটি সুস্থ হতে শুরু করে। আচ্ছা, আপনারা কি কখনো কোনো পশু পাখিকে বিপদে পড়ে সাহায্য করেছেন? আপনাদের অভিজ্ঞতা কমেন্টে আমাদের জানান। যখন পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন রাম তাকে আলতো করে ছেড়ে দেন। পাখিটি যেন কৃতজ্ঞতা জানিয়ে আকাশে উড়ে গেল। এই দৃশ্য ছিল অত্যন্ত করুণ ও সুন্দর। এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। রামের এই কাজ প্রমাণ করে যে প্রকৃত মহানুভবতা কেবল বড় কাজে নয়, ছোট ছোট দয়ার কাজেও প্রকাশ পায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার রামায়ণের এমনই এক নতুন রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।